এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েল সমর্থিত নতুন মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। রাশিয়া ইউক্রেন আলোচনা কোনোমতে জীবিত জানিয়েছেন জাতিসংঘ। উত্তর গাজায় নতুন উচ্ছেদ নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। কাশ্মীর আমাদের আত্মার অংশ, ভারতের প্রতি ফের কড়া বার্তা পাকিস্তান সেনা প্রধানের। পাল্টা শুল্ক স্থগিত করে আদালতের দেয়া আদেশ খুবই রাজনৈতিক ও ভয়ানক, জানিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন প্রয়োজন ভারত। ইসরায়েল সমর্থিত নতুন মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। যুক্তরাষ্ট্রে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করছে হামাস। গোষ্ঠীটির এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার 30 মে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে। তিনি জানান, প্রস্তাবটি হামাসের মূল দায়িত্বগুলো পূরণ করেনি, যার মধ্যে রয়েছে যুদ্ধের সম্পূর্ণ অবসান ও মানবিক সহায়তা পূর্ণবহাল। ইসরায়েল প্রস্তাবে সম্মতি দিলেও হামাস অসন্তুষ্ট। হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে এবং এখন হামাসের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় প্রস্তাব অনুযায়ী হামাস 2 ধাপে 10 জন জীবিত জিম্মি ও 18 জন মৃতদেহ ফিরিয়ে দিবে। বিনিময়ে ইসরায়েলে 60 দিনের জন্য যুদ্ধবিরতি দিবে এবং কারাবন্দী ফিলিস্তিনদের মুক্তি দিবে। তবে হামাসের এক কর্মকর্তা বলেন, এই প্রস্তাবে যুদ্ধ শেষ করার কোনো নিশ্চয়তা নেই, বরং আগের আলোচনার ধারাবাহিকতা ভাঙা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, হামাস মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে এবং শীঘ্রই লিখিত প্রতিক্রিয়া দিবে। রাশিয়া ইউক্রেন আলোচনা কোনো মতে জীবিত, জানিয়েছেন জাতিসংঘ। জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা ইউক্রেনের বিরুদ্ধে সাম্প্রতিক ব্যাপক আকারে রাশিয়ার আক্রমণের নৃশংসতা বৃদ্ধির নিন্দা জানিয়ে বৃহস্পতিবার 29 মে বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় আশা কেবলমাত্র জীবিত আছে। জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল আজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদকে বলেছেন, সাম্প্রতিক আগ্রাসনের মুখে তিনি 1 মাস আগে যে সতর্ক আশা প্রকাশ করেছিলেন তা ক্রমশ হ্রাস পাচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে 355টি ড্রোন সহ সোমবারের আক্রমণটি রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের উপর সবচেয়ে বড় ড্রোন আক্রমণ ছিল। ডিকার্লো আরও বলেন, এটি আগের রাতে রেকর্ডকে ছাড়িয়ে গেছে। যুদ্ধবিরতির কোনো ঘোষণা না থাকা সত্ত্বেও ডিকার্লো 16 মে ইস্তাম্বুলে ইউক্রেনীয় ও রুশ প্রতিনিধিদের বৈঠকে কূটনৈতিক প্রচেষ্টায় প্রশংসা করে বলেন, এটি উৎসাহব্যঞ্জক যে পক্ষগুলো প্রক্রিয়া চালিয়ে যেতে সম্মত হয়েছে বলে জানা গেছে। উত্তর গাজায় নতুন উচ্ছেদ নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার উত্তর গাজার বেশ কয়েকটি এলাকার ফিলিস্তিনদের বাড়ি ঘর ছেড়ে পশ্চিম তীরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা মনে রাখছেন, এর মধ্যে দিয়ে ইসরায়েল গাজা উপত্যকার স্থায়ী দখলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে আল আতাত্তা, জাবালিয়া, গুজাইয়া, দারাজ এবং জেইতুন এলাকাগুলিকে উচ্ছেদ অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। তিনি বলেন, এই এলাকাগুলিতে সামরিক অভিযান তীব্রতর হবে, তাই এখানকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল যে তারা অপারেশন গিডিওনের রথ নামে একটি স্থল অভিযানে অংশ নিচ্ছে, যা গাজার স্থায়ী দখলের ইঙ্গিত বহন করে। এই অভিযানে লক্ষ্য হিসেবে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ আরও বিস্তৃত ও মজবুত করার পরিকল্পনা করা হয়েছে। কাশ্মীর আমাদের আত্মার অংশ, ভারতের প্রতি ফের কড়া বার্তা পাকিস্তান সেনা প্রধানের। কাশ্মীর ইস্যুতে ফের কড়া বার্তা দিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ইসলামাবাদের সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি বলেন, কাশ্মীর নিয়ে কোনোদিন আপোষ করবেন না পাকিস্তান। এটি শুধু একটি আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক ইস্যু, যা কখনো ভোলা যাবে না। বৃহস্পতিবার 29 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ARY নিউজ।
রাওয়ালপিন্ডির সেনা অডিটোরিয়ামে অনুষ্ঠানে হিলাল টকস নামক একটি আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আসিম মনির বলেন, ভারত দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যু ধামাচাপা দিতে চাইলেও ব্যর্থ হয়েছে। আজও এই সংকট আন্তর্জাতিক অঙ্গনে বহাল রয়েছে। পাল্টা শুল্ক স্থগিত করে আদালতের দেয়া আদেশ খুবই রাজনৈতিক ও ভয়ানক, জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দেশটির এক ফেডারেল আদালতের দেয়া আদেশের তীব্র সমালোচনা করেছেন। আদেশে আদালত বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করেছেন। ডোনাল্ড ট্রাম্প আদালতের ওই আদেশকে ভয়ানক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের উচিত দ্রুত ও দৃঢ়ভাবে এ আদেশ বাতিল করা। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, গোপন চক্রান্তকারীদের আমাদের দেশকে ধ্বংস করার সুযোগ দেওয়া যাবে না। তিনি নিজেই পক্ষপাত, দুষ্ট বিচার ব্যবস্থার শিকার বলে উল্লেখ করেন। এদিকে সরকারি এক আবেদনের পরে গতকাল আদালতের ওই আদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত বুধবার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক নিউ ইয়র্কের ওই ফেডারেল আদালত বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক স্থগিত করে আদেশ জারি করেন। দুটি মামলায় পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এর কয়েক মিনিটের মধ্যে ট্রাম্প প্রশাসন আদেশের বিরুদ্ধে আপিল করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। আদালতের ৩ জন বিচারকের একটি প্যানেল আদেশে বলেন, প্রেসিডেন্ট শুল্ককে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে কতটা বিচক্ষণতা দেখিয়েছেন বা তা কতটা কার্যকর হবে এ বিষয়ে আদালত কোনো মন্তব্য করছেন না। ক্ষমতার এ ধরনের ব্যবহার অনুমোদিত। এর কারণ তা অযৌক্তিক বা অকার্যকর বলে নয়, বরং এটি ফেডারেল আইন অনুমোদন দেয় না। চূড়ান্ত পর্যায়ে আদালতের এই আদেশ কার্যকর হবে ট্রাম্পের বাণিজ্য নীতি একটি বড় ধাক্কা খাবে। তিনি উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে ছাড় আদায় করতে চাইছেন। সেই সঙ্গে উৎপাদন খাতের চাকরি যুক্তরাষ্ট্র ফিরিয়ে আনা এবং দেশের 1.2 ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানো। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচন প্রয়োজন। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা এক বক্তব্যের প্রসঙ্গ উঠে আসে, যেখানে তিনি অভিযোগ করেন নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের এসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে সে দেশ